রহিম। আসসালামু আলাইকুম। রামদুপুর তরুণ সমাজের উদ্যোগে 2024 সালে কুমিল্লা, ফেনী, নোয়াখালী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ব্যবস্থা করেছে। সেই ত্রাণ সামগ্রীগুলা এখন প্যাকিং হচ্ছে। আমাদের এই রামদুপুরের তরুণ যে ছেলেগুলো আছে 2-3 দিন যাবত এই টাকা কালেকশন করছে। এই টাকার ফান্ড হচ্ছে প্রবাসী ভাই যারা আছে তারাও টাকা পয়সা দিচ্ছে, আর দেশে যারা চাকরিজীবী আছে তারাও টাকা পয়সা দিচ্ছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আমাদের এই কাজে সহযোগিতা করতেছে। তো এই কাজের পিছনে যারা সবচেয়ে বেশি অবদান রাখছে আমরা তাদের সাথে কথা বলবো। তার আগে আমরা দেখাচ্ছি যে আমাদের যে পণ্য সামগ্রীগুলা শুকনো খাবার মানে বন্যার্থদের জন্য দেওয়া হবে, সেই খাবারের যে প্যাকিংগুলো হচ্ছে এটা আপনাদের দেখাচ্ছি সরাসরি লাইভে, আপনারা দেখবেন আর এটা শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন। আমরা মানে মোটামুটি 220 জন পরিবারের কাছে এই খাদ্য সামগ্রীগুলা দেওয়ার ব্যবস্থা করেছি প্রাথমিক পর্যায়ে। এই ছেলেগুলা মানে সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে, এর আগে কখনো এগুলা মানে করে নাই, এবারই প্রথম। যাতে ইয়ার পরবর্তীতে যদি আরও এরকম কোনো দুর্যোগ আসে যাতে এরা আরও বেশি মানে পরিবারকে সাহায্য সহযোগিতা করতে পারে, সেদিকে আপনারা আরও বেশি সাহায্য করবেন ওদের, আর ওদেরকে উৎসাহ দিবেন যাতে এই সমস্ত কাজ থেকে, সামাজিক সেবামূলক কাজ থেকে ওরা পিছুপা না হয়। এখন আমি দেখাচ্ছি কি কি প্যাকিং হচ্ছে আমাদের। চিনি, এ হচ্ছে চিনি, আর এ হচ্ছে শুকনা চিরা। তারপরে আমাদের আছে পানি, প্রতি পরিবারকে 2 লিটার করে পানি দিচ্ছি, 2 লিটার করে পানি। আবার শুকনো টোস্ট বিস্কুট আছে, এই টোস্ট বিস্কুটও দেওয়া হবে। আবার যেহেতু বন্যা কবলিত এলাকায় সেই জন্য আমরা মানে অল্প কিছু মানে চিকিৎসার জন্য মানে প্যারাসিটামল এবং ওই ম্যাকটু প্লাস এগুলা মানে বিতরণ করব। যারা যারা অসুস্থ এদের শুধু দিব, এটা সবাই পাবে না। আর প্রত্যেকটা প্যাকেটে আমাদের এই যে ওরসালাইন 3টা করে আমরা দিব প্রত্যেক ফ্যামিলিকেই। আর যেহেতু বন্যা কবলিত এলাকা, ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বর্তমানে বিচ্ছিন্ন আছে, সেজন্য প্রত্যেক ফ্যামিলিকে আমরা 2টা করে অথবা 3টা করে মোমবাতি বিতরণ করব। তাছাড়াও দেখেন এই মানে তরুণ সমাজের ছোট বড় ছেলেরা মানে কত আন্তরিকতার সহিত কাজ করতেছে। তো আমি এই সম্পর্কে প্রথমেই মানে যারা যারা এর পিছনে উদ্যোগ নিচ্ছে মানে কাজ করতেছে শুরুতেই, মানে আমরা যারা বড়রা আছি সাহস পাই নাই, কিন্তু আমাদের যারা জুনিয়র আছে এরা মানে সাহসিকতার সহিত পরিচয়টা দিয়ে মানে মানে বিশাল একটা উদ্যোগ নিচ্ছে। কারণ আমরা তাদের মানে অনুভূতিটা একটু জানতে চাবো। আমি জানতে চাচ্ছি, হ্যাঁ, এই তোমরা যে ত্রাণ সামগ্রী নিয়ে যে কুমিল্লা যাবা, এই যে টাঙ্গাইল থেকে কুমিল্লা অনেক বিশাল একটা জার্নির একটা ব্যাপার আছে। তারপরে তাদের মাঝে প্রত্যেকটা পরিবারের মাঝে আবার খাবার বিতরণ করবা, কারণ এটা তোমাদের কষ্ট হবে কিনা এ সম্পর্কে কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রামদেবপুর এলাকাবাসী, যুব সমাজ এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় আমরা কিছুটা বন্যার্থ মানুষের জন্য সহযোগিতার আয়োজন করেছি। এখানে আমরা প্রবাসী ভাইদের অনেক সাড়া পেয়েছি। আমাদের প্রথমে ধন্যবাদ দিতে চাই যারা প্রবাসী ভাইরা আছে, যারা চাকরিজীবী আছে, আমাদের বড় সিনিয়র যারা আছে, সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। সকলে আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করেছেন, এজন্য আজকে এই আয়োজন। আমরা ইতিমধ্যেই আমরা প্যাকেটিংয়ে কাজ করে শুরু করে দিয়েছি। আমরা আজকে রাতে রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরও ভালো ভালো কাজ করতে পারি। আমাদের অনেক কষ্ট হবে, কিন্তু আমরা চেষ্টা করব যে এই 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 টাকাগুলো আমরা, আপনাদের আমানতগুলো আমরা যেন সুন্দরভাবে বন্টন করতে পারি এবং বন্যার্থদের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন সবচেয়ে বড় কথা হলো মানে এই যে আপনাদের সাহায্য সহযোগিতায় মানে মোটামুটি একটা ক্যাশ মানে দাঁড়াইছিল। কারণ অনেকেই অনেক পরামর্শ দিছিল আমাদের, যে বলে টাকাটা যখন একটা ফান্ডে জমা দেন অথবা ওই এলাকায় যদি কারো পরিচিত থাকে তাদের মাধ্যমে বিতরণ করেন, অথবা উপজেলা পর্যায়ে যে ইউনো আছে তার ফান্ডে জমা দিলে টাকাটা মানে ওইভাবে
পৌঁছবে। তো আমরা সকালবেলায় মানে যারা যারা এই টাকাগুলো মানে সংগ্রহ করছে তাদের নিয়ে আমরা বসছিলাম। বসার পরে আমরা প্রায় 2-3 ঘন্টার পর একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে না, যেহেতু আমরা কষ্ট করে এই টাকাটা সংগ্রহ করেছি, আমরা নিজেরাই এই টাকাটা মানে বিলাই দিব। সেই উদ্যোগে আমরা একটা আমাদের বাইরে থেকে টাকার পরিমাণটা মানে সবচেয়ে বেশি, যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাই বেশি অনুদান দিছে। আর পাশাপাশি মানে যারা চাকরিজীবীরা সাহায্য সহযোগিতা করছে। তো বাহিরে যারা আছে তাদের অবদানই বেশি এই জায়গায়। এখন তারপরে আমি যে কথা বলতে নিছিলাম যে এই ত্রাণটা কিভাবে তাদের মাঝে মানে পৌঁছায় দেওয়া যায়, ডোর টু ডোর কিভাবে মানে তাদের সামগ্রীটা মানে তাদের হাতে পৌঁছানো যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্তে আসি যে একটা আমরা পিক আপ ভাড়া করি। প্রথমে পিক আপটা ভাড়া করে পিক আপ নিয়ে আমরা 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি করছি। কমিটি করে ওদের মাধ্যমে খাদ্যগুলো আমরা বিতরণ করব। প্রত্যেক পরিবারের হাতে খাদ্যগুলো আমরা পৌঁছাই দেব। তো এই সম্পর্কে আর আমরা আরেকজন উদ্যোক্তার মানে কথা নিব। এখন আপনাদের সামনে এই মানে বিশাল আয়োজনের যে উদ্যোক্তা আছে তার একজন সদস্য মোহাম্মদ মেহেদি হাসান, আপনি একটু বলবেন যে আপনার এই মানে এই উদ্যোগটা মানে আপনার হঠাৎ করে কিসের জন্য মানে নিলেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ছোট্ট আয়োজন, সকলকে ধন্যবাদ। আমরা আসলে মূলত হঠাৎ করে আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে আমরা যারা আছি এলাকায়, যারা এখন আছি বর্তমানে, সবাই মিলে যদি আমরা কিছু করতে পারি বন্যার্থ মানুষের জন্য, তাহলে সেটা ভালোই হয়। তো সেই ব্যাপারে আমরা আমাদের যে বড় ভাই যারা আছে, সিনিয়র যারা আছে, তাদের সাথে আমরা একটু কথা বললাম, যোগাযোগ করলাম। তারা আমাদেরকে উৎসাহিত করলো যে হ্যাঁ, এটা ভালোই হয়, তোমরা করতে পারো। তারপরে আমরা সবাই মিলা বৈশা প্রবাসীদের সাথে কথা বলে, তারপরে আমাদের এলাকার ময়মুরব্বী যারা আছে সবার সাথে কথা বলেই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা বিগত এই যে যাদের দেখতেছেন, এরা বিগত 2-3 দিন যাবৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। এবং আমরা আশা করি সামনে আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, প্রবাসী ভাইদের কাছ থেকে, তাতে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আমরা আরও ভালো কিছু করতে পারবো। তবে সবাই এটা খুবই একদম আনন্দের মধ্য দিয়ে করতেছে, কারো মনে কোনো ধরনের কোনো নাই, সবাই মানে কি বলবো আর কি। তারপরে আমরা আজকে মোটামুটি আমাদের যে ইভেন্টটা ছিল, ইভেন্টের মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আজকে রাত্রেবেলা ইনশাল্লাহ সেই সুদূর ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে সেখানে যাইয়া এই আপনাদের যে ভালোবাসা আপনারা দিয়েছেন আমাদেরকে, আমরা যেন সেই ভালোবাসা সবার মাঝে যেন আমরা বিলে দিতে পারি, সেই আশা ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদি হাসানকে, অনেক সুন্দর অনেক মূল্যবান কথা বলছেন। আসলে আমরা যারা আছি, সিনিয়র যারা আছি, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি। তো এই ছোট ছোট তরুণ যারা যারা কুমিল্লা যাবে বা ফেনী যাবে বন্যা দুর্গত এলাকায়, আপনারা যদি কুমিল্লা থেকে থাকেন, আপনারা যদি তাদের সাহায্য সহযোগিতা করতে পারেন, তাহলে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন, যাতে ছেলেপেলে সুষ্ঠু সুন্দরভাবে এই কাজগুলা মানে সম্পন্ন করে আবার মানে আমাদের মাঝে আবার চলে আসতে পারে। আমি চাকরি করতাম কুমিল্লা, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের জনিত কারণে এখন বর্তমান ছুটিতে আছি, যার কারণে আমি মানে থাকতে পারতেছি না। তারপরও এলাকায় থেকে যত সাহায্য সহযোগিতা করা দরকার আমি ছিলাম। তো তারপরও যারা যারা যাবে, যে 8 জন যাবে কুমিল্লা থেকে আছে নজরুল, ওদের সাথে সকালবেলায় অ্যাড হয়ে খাদ্য সামগ্রী মানে বিতরণের সাহায্য সহযোগিতা করবে। তো এই এলাকার যে তরুণ সমাজরা এই উদ্যোগটা নিছে, সেই সম্পর্কে আমরা একটু মানে মুরব্বী শ্রেণীর লোক আছে তাদের একটু পরামর্শ নিব যে চাচা, আপনার কি মতামত? এই যে ছেলেরা যে এত সুন্দর একটা উদ্যোগ নিছে, সে সম্পর্কে আপনার কোনো অভিমত আছে কিনা? ইনশাল্লাহ আমারও অভিমত আছে।
ভালোভাবে ছেলেরা যায় পৌঁছে দিব, সবাই জানি একটু সহযোগিতা করেন। ধন্যবাদ। আমার চাচা অনেক মূল্যবান কথা বলছেন। আমরাও চাই যে আপনারা যারা যারা আছেন সবাই সাহায্য, মানে সময় দেওয়া হোক, টাকা দেওয়া হোক, মানে আপনারা আমাদের পাশে থাকবেন, এই তরুণদের পাশে থাকবেন বিশেষ করে। এখন আমাদের আরেকটা ছোট্ট একটা কালেকশন, যেহেতু আমরা সময়টা খুবই সংকীর্ণ পাইছিলাম, যে বন্যাটা আকস্মিক বন্যা চলে আসছে, যার কারণে সময়টা আসলে খুবই, কালকে উদ্যোগ নিছে, মানে 2 দিনের মধ্যে এটা সম্পূর্ণ করতে হচ্ছে, যার কারণে সময় স্বল্পতার কারণে মানে আমরা খুব একটা বেশি মানে করতে পারি না, আয়োজন করতে পারি নাই। তো এখনকার এই যে ছেলেরা আবার যাচ্ছে বাজারে, রামদেবপুর, আমাদের রামদেবপুর বাজারে যাচ্ছে বন্যা দুর্গত এর জন্য এই ত্রাণ সামগ্রীর জন্য সাহায্য করার জন্য। এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের বড় ভাই শাহিন ভাই, সৌদি প্রবাসী, বর্তমানে দেশে বিজনেস করছে। আমরা তার কাছে জানতে চাবো আসলে এই যে তরুণ ছেলেরা যে উদ্যোগটা নিছে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতে পাচ্ছেন? আমি খুব ভালো দৃষ্টিতে দেখতেছি। আর যে উদ্যোগ আমাদের ছেলেরা নিচ্ছে, খুব ভালো উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে আমিও শেয়ার আছি আর কি, অনুদান দিছি কিছু, যার সামান্য যাই দিয়ে থাকি। খুব ভালোই একটা আর কি, খুশি হয়েছি আমরা, এই তো আর কি। ধন্যবাদ শাহিন ভাইকে। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, লাইভ ভিডিও দেখতেছেন, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার দিবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা সর্বাত্মক কামনা করছি। ধন্যবাদ।